আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আজকে কিন্তু আসছি দেশি ভোট বড়াই পাড়ার জন্য। খুব টক কিন্তু এই বড়াইটা। আমি এখন আছি বড়াইয়ের তল, মানে বড়াই গাছের নিচে বড়াই ছিড়বো, পাকা পাকা বড়াই। ঠিক আছে, এই যে প্রথমে বড়াই গাছে আবার কাটা, খুব সাবধানে ছিঁড়তে হয়। যে পাকছে দর্শক, আজকে কিন্তু অনেক আলাপ হবে আপনাদের সাথে এই ভিডিওটার মাঝখানে। ছিটতেছিলাম বড়াই। এই বড়াইটা কিন্তু হচ্ছে দেশি ভোট বড়াই, অনেকে বলে ভুট বড়াই। এই ভুট বড়াইটা কেন ভুট বড়াই, মানে এটা সাইজ একটু বড় কিন্তু খাইতে আবার চখাম ট্যাঙ্গা, মানে টক। এই বড়াইটা রংপুর অঞ্চলে আগে খুবই ছিল, এখন বিলুপ্তির পথে, খুব একটা পাওয়া যায় না। অনেকের বাগানে বা জঙ্গলে আছে। গাছের সাইজ ছোট, বড়াই ধরে অনেক। বড়াইয়ের ওজনও ভালো, সাইজও ভালো। পাকলে টক মিষ্টি মিক্স, কিন্তু কাঁচা থাকলে মহা টক, মানে ট্যাঙ্গা। হায় রে হায় টক, মনে হচ্ছে যে বাঘের পিছনে যদি লাগাই দেন বাঘও দৌড় দিবে। যাই হোক, কামের কথায় আসি। পৃথিবীতে কিন্তু যুদ্ধ লাগছে। ইসরায়েল আর আমেরিকা মিলা ইরানের হামলা করছে, ইরানও হামলা করছে। মানে ইসরায়েল আর আমেরিকা এক পক্ষ, ইরান এক পক্ষ। যুদ্ধ লাগছে। এই যুদ্ধের সাইড ইফেক্ট আমাদের উপরে এসে পড়ছে। কিভাবে? গ্যাস, তেল, বিভিন্ন জিনিসের নাকি সংকট হবে। বিদ্যুৎ তো এখন থেকে বিভ্রাট, মানে লোডশেডিং, কারেন্ট শুধু যায় আর আসে। হরমুজ প্রণালী বন্ধ করে দিছে সাগরের মাঝে। হরমুজ প্রণালী কি সেটা অনেকে জানেন না হয়তো বা। হরমুজ প্রণালী হলো ইরান বা আরব আমিরাত থেকে যে তেল, গ্যাস, বিভিন্ন খনিজ পদার্থ সাগর দিয়ে আসে জাহাজে, সেই সাগর পথটা বন্ধ করে দিছে ইরান, যেটা দিয়ে পৃথিবীর অনেক পরিমাণ মাল ওই দিক দিয়েই আসতে হয়, বিকল্প কোনো রাস্তা নেই। মানে ইরান শক্তিতে হারলেও ইরান কিন্তু অর্থনৈতিকভাবে সবাইকে নিয়েই ডুববে, এমন একটা পরিস্থিতি। গোটা পৃথিবী কিন্তু বিপর্যয়ের পথে যদি দীর্ঘদিন বন্ধ থাকে এই হরমুজ প্রণালী। অনেকে আবার তরমুজ প্রণালী মনে করেন না। বড়াইয়ের গাছ ঝোকাইলাম, বড়াই পড়তেছিল, কাঁচা পাকা মিক্সড। দেখে পাকাগুলো ভালো লাগে, কিন্তু রোজা রমজান মাস, আসি আবার রোজা, খাওয়ার তো বুদ্ধি নেই। গাছের সাইজ দেখেন, পিচ্ছি একটা গাছ, কিন্তু কমপক্ষে বড়াই ধরছে 3 থেকে 4 মণ। হায় রে হায়, মাঝে মাঝে বড়াই চিত্তে কাটার খোঁচা খাচ্ছিলাম, আর ভয় লাগতেছিল যে কাটার খোঁচা লেগে আবার রক্ত বের হইলে রোজা আবার হালকা হয়ে যায় কিনা। যাই হোক, কামের কথায় আসি। লেবু কিন্তু বয়কট। লেবু কিনে খান নাকি? লেবুর হালি 150। এই টাকা দিয়ে কিন্তু 5টা কমলা কিনতে পারবেন 30 টাকা দামি। সেই জন্য বাজার থেকে কমলা কিনে নিয়ে আসি, কমলা চিপে কমলারি জুস, কমলারি শরবত খাই। লেবুর শরবতের আর দরকার নেই, লেবু বয়কট। এদিকে বাজারে আসছে তরমুজ, কেজি কত জানেন? 70 থেকে 80 টাকা। একটা 5-6 কেজির নিচে হয়ই না, তার মানে 350 থেকে 400 টাকা তরমুজের দাম। কি আর করা যাবে কন? সিন্ডিকেটের হাতেই আমরা বন্দী। বাংলাদেশে সিন্ডিকেটের দোয়া আর দয়াই চলে। সিন্ডিকেট, হায়রে সিন্ডিকেট, কি যে আর করাম। সেজন্য তরমুজ কেনাও বন্ধ। অল্প কয়েকদিনের মধ্যে তরমুজকেও বয়কট করব। তারপর তরমুজের ডিলাররা, তরমুজের সিন্ডিকেটরা তরমুজ তাদের নিজের দিয়া, মানে পিছন দিয়ে ঢুকাই দেব। শালা কি আর কই, কয়দিন পরে এরা নিজের ইজ্জত কেজি হিসেবে বিক্রি করতে চাইবে। আরে ভাই, আপনারাই কন্ত, একটা তরমুজ 3 থেকে 400 টাকা দিয়ে সবার পক্ষে কি কিনে খাওয়া সম্ভব? তাহলে কি তরমুজ মানুষ খাবে না? সিন্ডিকেট মাদার টোস্টরা সুযোগ যদি পায়, বড়াই আর জলপাই এরও সিন্ডিকেট বানাবে। বড়াই আর জলপাই সিন্ডিকেট করে কেন বিক্রি হয় না জানেন? কারণ আমাদের দেশে আত্মীয় স্বজনের বাগানে জঙ্গলে পর্যাপ্ত এই ফলের গাছগুলো আছে। তরমুজের ক্ষেত্রে সেটা হয় না। আর লেবুর ব্যাপারটা, লেবুও কৃষি পণ্য হিসেবেই বিক্রি হয়, একদম বস্তায় বস্তায়। এই কারণে লেবুতেও সিন্ডিকেট। কি আর করার, এভাবেই চলছে দেশ, এভাবেই চলুক। ভাবতেছেন যা তা ভিডিও করতেছি? আরে না রে ভাই, বড়াই কুড়াইতে খুবই কষ্ট। বড়াই পাততে রিস্ক, হাতে কাটা লাগে। আবার বড়ের গাছ যদি লম্বা হয় তাহলে তো পারা আরো কষ্টকর ব্যাপার। বড়াই এদিকে পরে কোমর হাইলা বড়াই কুড়াইতে হয়, কুড়াইয়া ব্যাগে নিতে হয়। বড়াই খাওয়ার জন্যও কিন্তু পরিশ্রম করতে হয়, বড়াই এমনি এমনি হয় না। তো সবাই ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।